হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে 7.1 নিব, ক্লাস নিব হায়ার ম্যাথের, ইন্টারের। তো চলুন দেখা যাক। 7.1 আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোন ঘরে কি কি হবে সেই সম্পর্কে একটু আলোচনা করা আছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো কোন কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ একটু খেয়াল করি। একটা ছন্দ আকারে যদি খেয়াল করি আমরা, অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার। স্টুডেন্ট মানে হচ্ছে সাইন থেটা, আর হচ্ছে কোসেক থেটা। টেক মানে হচ্ছে ট্যান থেটা, কট থেটা। আর কেয়ার মানে হচ্ছে কস থেটা, সেক থেটা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক, থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা কট থিটা ধনাত্মক, ফোর্থ কোয়াড্রেন্টে আছে কস থিটা সেক থিটা ধনাত্মক, আর প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক। আমরা যদি একটু কোণ কনসিডার করি, এটা 0 ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে। এটা π/2 বা 90 ডিগ্রি, ডিগ্রিতে লিখলে 90 ডিগ্রি, রেডিয়ান লিখলে π/2। একবার ঘুরলে, একবার বলতে এক্স অক্ষে আবার আসলে এইখানে আসতেছে 180 ডিগ্রি বা পাই, আর এখানে আসতেছে হচ্ছে 3π/2 বা 270 ডিগ্রি। আর এটা একবার ফুল ঘুরে আসলে হইতেছে 360 ডিগ্রি বা 2π। এটার জিনিসটাও দেখাও না যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কি সম্পর্ক। এটা আসলে 9-10-এ জানার কথা, তাও ম্যাথের মধ্যে হালকা একটু দেখাই দিব না। ঠিক আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক, আর বাকি যে চারটা অনুপাত আছে, ট্যান থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা, দ্বিতীয়তে ঋণাত্মক হয়ে যাবে। সেম ভাবে তৃতীয়তে ট্যান আর কট বাদে বাকি চারটা ঋণাত্মক, আর চতুর্থতে কজ আর সেক বাদে বাকি সব ঋণাত্মক। তো এটা একটু খেয়াল করা যাক। একটু খেয়াল করেন। আমরা এখন একটা জিনিস যদি আমরা এখানে একটু লিখি ছোট্ট করে, যে আমি যদি বলি সাইন পাই মাইনাস থেটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? আপনারা বলবেন যে সাইন পাই মাইনাস থেটা, তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট। মাইনাস থেটা আর প্লাস থেটা কিভাবে কাউন্ট করে? প্লাস থেটাটা হচ্ছে এভাবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, আর ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে নেগেটিভ। আবার বলতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ। তার মানে এটা হচ্ছে শুধু সাইন থিটা বসে যাবে। সেম জায়গায় যদি এরকম হইতো কস পাই মাইনাস থেটা হইতো, তখন কি হইতো? তখন হইতো এটা তো কজের ঘর না, তাহলে কসটা হইতো ঋণাত্মক, ঋণাত্মক কস থেটা। এই আর কি। আরো অনেক বিষয় নিয়ে একটু কথা বলবো, একটু দেখা যাক। খেয়াল করেন, বিভিন্ন মান বের করতে বলবে। খেয়াল করেন, 90 বা π/2 এইটার গুণিতক বিজোড় হলে, গুণিতক বিজোড় হলে, বিজোড় হলে সাইনটা হয়ে যাবে কস, সাইনটা হয়ে যাবে কস থেটা, কসটা হয়ে যাবে সাইন থেটা। উদাহরণ দেখাবো আমি। ট্যানটা হয়ে যাবে কট, ট্যান থিটা হয়ে যাবে কট, আর কট থিটা হয়ে যাবে ট্যান। সাইনটা হয়ে যাবে কস, কসটা হয়ে যাবে সাইন, ট্যানটা হয়ে যাবে কট, কট হয়ে যাবে, আর কটটা হয়ে যাবে ট্যান। কোসেক হয়ে যাবে সেক, আর সেক হয়ে যাবে কোসেক।
বিজোড় হলে, ঠিক আছে, এটা একটু তুলে নেন। তো একটু মান বের করা একটু শিখাইতেছি, দেখেন, খেয়াল করেন। আমি মনে করেন সাইন 120-এর মান বের করব, এটা দুই ভাবে করব আমি। সাইন 120-এর মান আমি দুই ভাবে বের করব, একটা এক্স অক্ষ ধরে আর একটা ওয়াই অক্ষ ধরে। 120-কে কিভাবে বানানো যায়? সাইন 180 মাইনাস 60 এভাবে লেখা যায়। আমি যদি এভাবে কল্পনা করি 180 মাইনাস সামথিং, ঠিক আছে, এক্স অক্ষে হচ্ছে থেটাটা আছে -60, উল্টা দিকে ক্লকওয়াইজ ঘুরছি তাই -60, এটা যদি আমরা ধরি তাহলে জিনিসটা কি আসতেছে? সাইন 2 × 90 -60, 90 গুণিতক জোড় হলে সাইন সাইনই থাকবে, বিজোড় হলে হচ্ছে চেঞ্জ, একটু আগে যেটা দেখালাম, বিজোড় হলে চেঞ্জ, তাই সাইন সাইনই আছে। এখানে দেখবো যে প্রথমে কোন চতুর্ভাগে পড়ে, দুটা লাইন একটু মনে রাখতে হবে, কোন চতুর্ভাগে পড়ে, কোন চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় লাইনটা দেখবো হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতক, গুণিতক। তো প্রথমে দেখবো কোন চতুর্ভাগে, দ্বিতীয়তে, তো সাইন সাইনের ঘরে আছে তার মানে পজিটিভ। আর 90-এর গুণিতক হচ্ছে জোড়, জোড় থাকলে সাইন সাইনই থাকবে, সাইন 60। আমার -60 লেখার দরকার নেই, আমরা এতটুকু ফুল কাজ করে ফেলছি, এতটুকু মিলেই হচ্ছে এতটুকু কাজ। আর এই 60 60 বসে যাবে, সাইন 60 মান হচ্ছে √3/2। সেম ভাবে আমি যদি সাইন 120-এর মান ওয়াই অক্ষ ধরে করি তখন হবে সাইন 90 + 30। বিষয়টা হচ্ছে এমন, 90 + 30, এখন কোনটা কার সাথে, কোনটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে। তা 90-এর গুণিত ওই যে যেটা বললাম, প্রথমে কোন লাইন দেখবো, কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখবো, দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, তাই দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা পজিটিভ দিলাম, পজিটিভ পজিটিভ দিলাম। আর হচ্ছে 90-এর গুণিতক হচ্ছে বিজোড়, বিজোড় হলে সাইনটা হচ্ছে কজ 30, কজ 30 মান √3/2। একটা জিনিস খেয়াল করেন, মান দুইটা সেম আসতেছে, অ্যান্সার দুইটা সেম আসতেছে, একটা হচ্ছে এক্স অক্ষ ধরে করা আর একটা হচ্ছে ওয়াই অক্ষ ধরে করা, যে কোনো একটাতে করলে হবে, কোনো ফ্যাক্ট না। এখন আপনার বিভিন্ন আরো ভিন্ন ভিন্ন মান বলতে পারে, বড় বড় মান বলতে পারে, মেন থিম এটাই। আপনি আরো শর্টকাট ওয়েতে শিখতে পারেন, তো তো সেই ক্ষেত্রে একটু মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, 180 প্লাস মাইনাস হলে কি হবে ওটা বইয়ে আছে। আমি একটা ম্যাথ নিতেছি, কজ 690, কজ 690, এই ম্যাথটা নিলাম আমি, আরো বড় ম্যাথ নিতে পারবো, সমস্যা নেই। তো সবার আগে কি করা লাগবে, 90 দ্বারা এটারে ভাগ করা লাগবে, এই 690টাকে 90 দ্বারা ভাগ করা লাগবে। 9 × 9 9 2 9 18 3 নং 27 4 নং 36 5 নং 45 6 নং 54 7 নং 63, 7 নং 63, 7 নং 63 প্লাস 63 মানে হচ্ছে 630, 630 প্লাস 60 690। এই লাইনটা বোঝা গেছে, আপনি এরকমও লিখতে পারেন 8 × 90 -30, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা ভালো লাগতেছে সেটা লিখতেছি, একটা দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই, দেখাইলামই তো। এক্স অক্ষ দিয়ে করলে কি হবে, ওয়াই অক্ষ দিয়ে করলে কি হবে। তো একটু খেয়াল করেন, 7 × 90, 90 7 বার করবো, একবার দুইবার তিনবার চারবার 5 6 7 প্লাস সামথিং, মানে কস কজের ঘরে আছে, তার মানে পজিটিভ। 90-এর গুণিতক কি, বিজোড়, মানে 7, তার মানে কসটা হয়ে যাবে সাইন 60, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 মান √3/2, এটাই রেজাল্ট। বিভিন্ন টাইপের দিতে পারে, ওটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এইভাবে করলে করলে হবে, ঠিক আছে। আরো এইটাই হচ্ছে মেন থিমটা, 90 দিয়ে করা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আরো দেখি,
আরেকটা জিনিস দেখি, অনেক সময় এখানে বলা মানে একটু কনফিউজ হয়ে যাবে, শর্ট সিলেবাস তো। মাইনাস থেটা, এটা কোন ঘর, কার ঘর এটা? এটা হচ্ছে কজ আর সেকের ঘর। আমি যদি লিখি সাইন মাইনাস থেটা, তাহলে মাইনাস থেটা সাইন থেটা লিখবো কেন? কারণ এটা পড়ছে হচ্ছে কার ঘরে, কজের ঘরে পড়ছে, তাই। আমি যদি লিখি কোসেক মাইনাস থেটা, তাহলে সেম, তাও মাইনাস কোসেক থেটা হবে, তাও মাইনাস কোসেক থিটা হবে। আমি যদি লিখি ট্যান মাইনাস থেটা, সেই ক্ষেত্রে কি হবে, মাইনাস ট্যান থিটা। আমি যদি লিখি কট মাইনাস থেটা, তাও মাইনাস কট থেটা আসবে। কিন্তু আমি যদি লিখি কস মাইনাস থেটা, শুধু কস থেটা আসবে কেন, কজের ঘর। আমি যদি লিখি সেক মাইনাস থেটা, সেই ক্ষেত্রেও শুধু সেক থেটা আসবে। তো এই দুটা একটু ডিফারেন্ট, কারণ ওদের নিজেদের ঘরে পড়লে পজিটিভ আর অন্য ঘরে পড়লে নেগেটিভ। কস কজের ঘরে পড়ছে, সেক সেকের ঘরে পড়ছে, তাই পজিটিভ, আর অন্য ঘরগুলাতে নেগেটিভ। এইগুলা নিয়ে কনফিউশন থাকা যাবে না, ঠিক আছে? তো আমি ঘর নিয়ে কথা বললাম, যে চারটা কোয়াড্রেন্ট, এই চারটা কোয়াড্রেন্ট নিয়ে আমি কথা বললাম, কিন্তু এই লাইনগুলা নিয়ে কেউ কথা বলে না। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই অক্ষগুলা নিয়ে কেউ কথা বলে না, এই অক্ষগুলা নিয়ে কেউ কথা বলে না। এই অক্ষগুলা নিয়ে একটু কথা বলবো আমি। আমি যদি লিখি সাইন জিরো, সাইন 0 ডিগ্রি, অ্যান্সার আসবে 0। আমি যদি লিখি সাইন 180, অ্যান্সার আসবে 0। আমি যদি লিখি সাইন 360, অ্যান্সার আসবে 0। আমি যদি লিখি সাইন 540, অ্যান্সার আসবে 0। আমি যদি লিখি সাইন 720, অ্যান্সার আসবে 0। আমি যদি লিখি সাইন 900, অ্যান্সার আসবে 20। আরো লেখা যায়, আরো লেখা যায়। আমি জিনিসগুলো আসলে মুখস্থ করি নাই, আমি এটা দিয়ে লিখছি, আর এরপরে আরো লেখা যাবে। এরপরে 1080, সাইন 1080 দিয়ে দেখেন, 1080, 1080 দিয়ে দেখলেও এটার মান 0। ক্যালকুলেটর একটু চাপ দিয়ে দেখবেন। কিন্তু আমি এত সহজে কিভাবে লিখতে পারতেছি, এখানে তা না, শুধু সাইন না, আমি যদি সাইনের জায়গায় ট্যান 0 লিখি, তাও 0। আমি যদি লিখি ট্যান 180, তাও 0। আমি যদি লিখি ট্যান 360, তাও 0। ট্যান 540, তাও 0। ট্যান 720। কিন্তু এত তাড়াতাড়ি আমি কিভাবে বুঝতেছি, ক্যালকুলেটর একটু দিয়ে দেখবেন, সেই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ারলি দেখাবো। ক্লাসটা একটু ইন্টারেস্টিং হইতেছে, খেয়াল করেন। যদি ইন্টারেস্ট নিয়ে করতে চান তাহলে ইন্টারেস্টিং। আমি এই জিনিসগুলো একটু লিখে ফেলি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অনেকে বলবে স্যার এগুলো জানি, লেখা লাগবে না, তাও একটু বলবো, একটু কষ্ট করে লেখেন। সাইন লিখলাম, এই পাশে দেখা যায় না, আহ, আচ্ছা এই পাশে লিখি, সাইনের পরে হচ্ছে ট্যান, ট্যান থিটা সমান কি লিখবো, লম্ব বাই ভূমি। তারপরে লিখবো হচ্ছে কজ, কজ থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। খেয়াল করেন এই তিনটা, এটার বিপরীত আছে কোসেক। ছোট্ট করে একটু লিখি, কোসেক এটা সমান, এটার উল্টা অতিভুজ বাই লম্ব। ট্যানের উল্টাটা কট, কট থিটা সমান ভূমি বাই লম্ব। কজের বিপরীতটা সেক, সেক থিটা সমান কি লেখা যায়, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। একটু খেয়াল করেন কাদের কাদের উপরে লম্ব আছে, একটু খেয়াল করেন। সাইনের উপরে লম্ব, ট্যানের উপরে লম্ব, আর কারো উপরে কি লম্ব আছে, নাই। তার মানে এক্স অক্ষকে যদি ছেদ করে, এরা দুইজন, এরা দুইজন যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে শূন্য হবে। আমি ছোট্ট করে লিখতেছি, এক্স অক্ষের ক্ষেত্রে
এই জিনিসটারে একটু ছোট করে লিখি আমি, দেখা যায় না? এই যে এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, হ্যাঁ। এক্স অক্ষের ক্ষেত্রে খেয়াল করেন, এক্স অক্ষের ক্ষেত্রে কাদের কাদের উপরে লম্ব আছে? সাইনের উপরে, ট্যানের উপরে। আচ্ছা, এক্স অক্ষকে সেট করলে কি লম্ব থাকে? সাপোজ আপনারা লিখতে বললাম 5 0 বিন্দু, 1 2 3 4 5 0, তার মানে 5, 0, বুঝটা হচ্ছে 5 আর কোটিটা 0, তার মানে কোটি মানে লম্ব 0, লম্ব নাই। তার মানে এক্স অক্ষকে সেট করলে লম্ব নাই, নর্মাল একটা কনসেপ্ট। লম্ব নাই মানে কি? শূন্য। তাহলে লম্বর মানটা শূন্য, তার মানে শূন্য ডিভাইডেড বাই অতিভুজ শূন্য, শূন্য ডিভাইডেড বাই ভূমি শূন্য। তার মানে এক্স অক্ষের ক্ষেত্রে অর্থাৎ sin 0 ডিগ্রি মান শূন্য, সাইনে 180 মান শূন্য, 360 মান শূন্য, 540, 720, 720-এর পর 900, 900-র পরে আরো কত আসে? 1080, সবই কি আসতেছে? শূন্য আসতেছে। আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার। তার মানে ট্যানের ক্ষেত্রেও সেম, tan 0-র মান 0, tan 180 0, tan 360 0, 540 0, এরকম ভাবে সব 0। এক্স অক্ষকে সেট করলেই শূন্য, তাহলে সাইন থিটার ক্ষেত্রে শূন্য আর ট্যান থিটার ক্ষেত্রে শূন্য। আমার আশা করি বোঝা গেছে, মানে এক্স অক্ষকে সেট করলে, ক্লিয়ার কিনা? এক্স অক্ষকে সেট করলে এই দুটা শূন্য, এই দুটা কি শূন্য। আরেকটু ক্লিয়ার হই। আচ্ছা, এখন লম্ব নিচে কাদের কাদের আছে? কোসেক আর কট, হে এরা হচ্ছে অসংজ্ঞায়িত। কোসেক অসংজ্ঞায়িতরে আমি একটু সংক্ষেপে লিখতেছি ইনফিনিটিতে, ঠিক আছে? যদি ইনফিনিটি আর অসংজ্ঞায়িত সেম না, একটু বুঝে না আপাতত, ইনফিনিটিতে লিখছি, খেয়াল রাখেন। আর কট থিটা হচ্ছে অসংজ্ঞায়িত। চারটা পেয়ে গেলাম, আর বাকি কে থাকে? নিচের দুটা, নিচের দুটা বাকি থাকে। কস থিটা ডানে সেট করলে প্লাস অন, কস থিটা কমা সেক থিটা ডানে সেট করলে প্লাস অন, আর কস থিটা সেক থিটা বামে সেট করলে মাইনাস অন। এক্স অক্ষের কাহিনী শেষ। 6টা অনুপাতে যে কাহিনীটুকু ছিল শেষ। আপনার ক্যালকুলেটর দিয়ে দেখেন, কস 0 ডিগ্রি মান 0, কজ 180 মাইনাস অন, আবার 360 প্লাস অন, আবার 540 মাইনাস অন, এরকম ভাবে ঘুরবে। বামে সেট করলে প্লাস মাইনাস অন, ডানে সেট করলে প্লাস অন। এটা হচ্ছে এক্স অক্ষের কাহিনী। আমি একটু মুছে দিলাম, আপনারা একটু পজ করে দেখেন। এটা ওয়াই অক্ষেরটা লিখলাম, নিচে জায়গা আছে না? আচ্ছা, নিচে লিখতে ওয়াই অক্ষের ক্ষেত্রে, ওয়াই অক্ষের ক্ষেত্রে, ওয়াই অক্ষের ক্ষেত্রে জিনিসটা কি করতেছে খেয়াল করেন। এক্স অক্ষের কাহিনী তো বাদ, এখন ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ সেট করলে কি ভূমি থাকে? সাপোজ আমি লিখলাম 0,5, 0,5 উপরে যাচ্ছে, ওয়াই অক্ষকে সেট করলে ভূমি শূন্য। তাহলে আমরা একটু ভূমি বের করি। এখানে ভূমি কোথায় কোথায় আছে? এই একটা জায়গা ভূমি আছে নিচে, নাকি না না আগে উপরের ভূমি দেখি কোনটা কোনটা উপরে ভূমি আছে। ভূমি কটের ক্ষেত্রে উপরে একটা আছে, কজের ক্ষেত্রে আছে, তাই না? তার মানে ওয়াই অক্ষকে সেট করলে কট আর কস শূন্য, উপরে হোক নিচে হোক, কট থিটা শূন্য, কস থিটা শূন্য। এর মানে হচ্ছে কস 90-র মান শূন্য, কস 270-এর মান শূন্য, এরকম ভাবে ঘুরতে থাকবে এই জায়গাগুলোতে। এই দুটা ত্রিকোণমিতিক অনুপাত শূন্য। আচ্ছা, এখন আসেন, ভূমি উপরেরটা গেল, এখন ভূমির নিচে কাদের কাদের আছে? ট্যানের ক্ষেত্রে নিচে আছে, আর সেকের ক্ষেত্রে নিচে আছে, তাই না? তাহলে ইরা হচ্ছে অসংজ্ঞায়িত, ট্যান থিটা অসংজ্ঞায়িত, আর হচ্ছে সেক থিটা অসংজ্ঞায়িত।
কারণ নিচে ভূমি, ভূমি মানে সামথিং বাই জিরো মানে অসংজ্ঞায়িত। ক্লিয়ার কিনা? এখন বাকি কোনটা আছে, সাইন আর কোসেক, এই দুটা হচ্ছে বাকি আছে, সাইন থিটা আর কোসেক থিটা বাকি আছে। তাহলে সাইন উপরে সেট, সাইন আর কোসেক উপরে সেট করলে +1, নিচে সেট করলে -1। আপনারা দিয়ে দেখতে পারেন, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 270 এর মান হচ্ছে -1। ক্যালকুলেটর দেখেন, দিয়ে দেখেন। তো সেম ভাবে সাইন 400 কত, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 450, সাইন 450 এর মান দেখেন +1। আবার এখানে আসলে আবার -1 নিচে, তার মানে সাইন থেটা, এখানে লিখি একটু যদি সমস্যা না হয়, এখানে লিখি সাইন থেটা কমা কোসেক থেটা উপরে সেট করলে +1, সাইন থেটা কোসেক থেটা নিচে সেট করলে -1। খুবই সিম্পল একটা জিনিস দেখালাম। সো এই জিনিসটা দেখলে আপনার ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়াই আপনি করতে পারবেন। একটু মুছে দিলাম, আর একটু পার্টে যাব, তো মুছে দিলাম একটু। পজ করে ভিডিওটা দেখবেন, নাহলে ভিডিও লং হয়ে যায় অনেক। তো এই টার্মটা বোঝানো ছিল 7.1-এ, মেন এই টার্মটাই, ঠিক আছে। আর ওইটা তো জানেন, আর এই যে রেডিয়ান আর দেখাই দিই, শর্ট সিলেবাস তো, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক, রেডিয়ানের মধ্যে সম্পর্ক, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর যে জিনিসগুলো বই আছে, 30 ডিগ্রি আছে, একটু ক্যালকুলেশন করেন, 30 ইন্টু π/180, তার মানে 318 π/6 রেডিয়ান। 45 এটা ক্যালকুলেশন করলে π/4 পাবেন রেডিয়ান। 60 এটা ক্যালকুলেশন করলে π/3 রেডিয়ান পাবেন। 90 এটা ক্যালকুলেশন করলে π/2 রেডিয়ান পাবেন, ঠিক আছে। আরো আছে যদি লিখি 180, এই যে এটা কনফিউশন হয়, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। অনেকে বলে যে 180 ইকুয়াল টু পাই, না, এই জিনিসটা একটু খেয়াল করেন। 180 ডিগ্রি সমান 3.1416 রেডিয়ান। আমি যদি বলি 180 ইকুয়াল টু পাই, না, ওইটা না। আমরা কোণের হিসাব করতেছি, 180 ডিগ্রি কোণ, এটারে বলতেছি পাই রেডিয়ান, পাই মানে 3.1416 রেডিয়ান। সো 180 এই জিনিসটাতে আমি বসাইতে পারবো কোণের ক্ষেত্রে, অন্য কোনো কোথাও বসাইতে পারবো না, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রেখেন। তো এরকম ভাবে ক্যালকুলেশন করে বসাইতে হবে। আসলে কোন হিসাব করা হয় দুই ভাবে, একটা হচ্ছে এসআই পদ্ধতি, রেডিয়ান পদ্ধতি, আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড, এটা টেনে ছিল এই কারণে যাচ্ছি না এদিকে। ডিগ্রি মিনিট সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেকেন্ড ডাবল ডাক, মিনিট হচ্ছে একটা ডাক, ঠিক আছে, এরকম আর কি। তো এই আর কি, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই জিনিসটা একটু জানে রাখেন ছোট্ট করে। 180, 270, 3π/2 আসবে না, 270 ডিগ্রি সমান সমান 3π/2 রেডিয়ান। ক্যালকুলেশন করে নেই যে এই সূত্রটা দিয়ে, এই সূত্রটাতে যা খুশি তাই বের করতে পারবেন রেডিয়ান আর ডিগ্রির মধ্যে। এই আর কি, 360 মানে 2π, দেখেন বাকিগুলো ক্যালকুলেশন করে মুছে দিলাম। তো এই জিনিসগুলাই, একটা ম্যাথ আছে, একটা ম্যাথ আছে, একটু খেয়াল করেন। এখানে বলছে সাইন থিটা সমান π/5/13, আর থেটার সম্পর্কটা দিয়ে দিছে এমন ভাবে যে 90 থেকে বড়
90 থেকে বড়, 180 থেকে ছোট, এটা হচ্ছে সম্পর্ক। তো দেখাইতে কি বলছে, ট্যান থিটা প্লাস সেক মাইনাস থেটা, ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 3/10। এটা প্রুফ করতে বলছে। তো একটু খেয়াল করতে হবে কোণের অবস্থান কোথায়, এটা যে বলে দিছে কোণের অবস্থানটা কোথায়। আমরা লেফট হ্যান্ড সাইডে বিভিন্ন এই মানগুলো বের করে নিব, আস্তে করে মানগুলো বের করে নেব। এখন আগে দেখি কোণের অবস্থানটা কোথায়। π/2 থেকে বড়, π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, মানে কোণের অবস্থানটা হচ্ছে এখানে, মেইন থেটার অবস্থান হচ্ছে এখানে। আর সেক মাইনাস থেটা তো এখানে অবস্থান করতে চলে, ক্যালকুলেশন করে যে থেটা পাবো ওই থেটার অবস্থানটা এখানে, কনফিউজ থাকা যাবে না ম্যাথটাতে। ঠিক আছে, তো আমার লাগবে কি, ট্যান লাগবে, সেক লাগবে, কট লাগবে, কোসেক লাগবে। তো এইখানে দেখতে হবে, এইখানটাতে দেখতে হবে যে কে ধনাত্মক কে ঋণাত্মক। গিভেন কি কি দেওয়া আছে একটু লিখি। সাইন থেটা পাই 5/13, তাহলে কোসেক থেটা কত হবে, কোসেক থেটা 13/5 হবে। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, অবশ্যই পজিটিভ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কস কোসেক কি পজিটিভ। এখন বাকিগুলা সব ঋণাত্মক হবে, এই দুটা বাদে বাকি সব ঋণাত্মক হবে। আমি ফার্স্টে কস বের করি, কজের থেকে সেক বের করবানি, একটু খেয়াল করেন। আমি যদি কস থেটা লিখি প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আমি প্লাসের মান রাখবো না মাইনাসের মান রাখবো, আমি মাইনাসটা রাখবো, কারণ কোণের অবস্থান কোথায়, সেকেন্ডে, বারবার বলতেছি কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। তো মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা 25 ডিভাইডেড বাই 169, লসাগু করেন, মাইনাস রুট ওভার 169 মাইনাস 25 144 বাই 169 মাইনাস 12/13, এটা হচ্ছে কজ, কজের মানটা হচ্ছে মাইনাস 12/13। তাহলে আমার লাগবে কি, লাগবে হচ্ছে সেক, সেক থেটা সমান কত লাগবে, মাইনাস 13/12। মাইনাসটা যে কোনো জায়গা দেওয়া যাবে, উপরে নিচে এইখানে একটা জায়গা দিলে কোনো সমস্যা নেই। তাহলে একটু খেয়াল করেন, একটা, দুইটা, তিনটা, আর একটা মিসিং, ট্যান আর কট। ঠিক আছে, সেক পাইলাম, সেক পাইলাম, কোসেক পাইলাম, সরি কোসেক সাইন তো হিসেব যায় নাই, কোসেক পাইলাম, সেক পাইলাম, কট আর ট্যান লাগে। ট্যানও কিন্তু ঋণাত্মক হবে, যেহেতু কোণের অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে, ট্যান অটো ঋণাত্মক চলে আসবে, কারণ সাইন বাই কজ মানে ট্যান। ঠিক আছে, ট্যানের মানটা বাইর করে ফেলেন, কত আসবে, 5/13 ডিভাইডেড বাই 12/13, 5/13 12/13, 13 কাটা মাইনাস 5/13 ও 12, এটা হচ্ছে ট্যান। কট থেটা কি হবে তাহলে, কট থেটা মাইনাস 12/5। আমি কি লিখে দেব, লেখার জায়গা পাচ্ছি না, আবারও বলতেছি কোণের অবস্থান, কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, তাই ওই অনুযায়ী নিচ্ছে। অল স্টুডেন্ট টেক কেয়ার, সাইন আর কোসেক বাদে বাকি সব ঋণাত্মক। এ পর্যন্ত হয়ে গেছে মনে হয়। তাহলে আমি একটু উপর থেকে মুছে দেই, উপর থেকে মুছে দেই, হয়ে গেছে না, উপর থেকে মুছে দিই, তাহলে উপর থেকে মুছে দিই। লেফট লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ট্যান থেটা প্লাস সেক মাইনাস থেটা ডিভাইডেড বাই কট থেটা প্লাস কোসেক মাইনাস থেটা। খেয়াল করেন, ট্যান থেটার মতোই থাকলো, কোসেক মাইনাস থেটা মানে শুধু কোসেক, সেক থেটা, সরি, সেক মাইনাস থেটা মানে শুধু সেক থেটা। কোণের এইখানে হচ্ছে কোণের অবস্থানটা কোথায়, থেটা তো দ্বিতীয়তে বুঝলাম, কিন্তু যে
এমনি সেক মাইনাস থিটা কোনটা? সেক মাইনাস থিটা মানে চতুর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। তো এইটা ক্যালকুলেশন করার পরে, এই যে ক্যালকুলেশন করলাম, তারপরে ওই যে ওইটা ফলো করবো যে কি বলছে, পাই বাই 2 থেকে বড়, পাই থেকে ছোট, এটা ফলো করবো। তারপরে তো খেয়াল করেন কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা মানে কি, শুধু মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। তো এখন সুন্দরভাবে মানগুলো বসাই দেবো। ট্যান বসাবো, ট্যান বসাবো, কট বসাবো, কোসেক বসাবো। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি এখানে। খেয়াল করেন ট্যানের মানটা হচ্ছে -5/13, এই যে 5/13 প্লাস সেকের মান হচ্ছে -13/12। কটের মানটা কত? -12/5। আর কোসেকের মান কত ছিল? 13/5 ছিল, 13/5 ছিল। এখন এই জিনিসটা এখন ক্যালকুলেশন করব, মুছে দিলাম। এই জিনিসটা এখন ক্যালকুলেশন করব। এটা লসাগু করেন, 12 × 13 কত হয়? 12 × 13 গুণ করতে হবে। 12 আর 13 গুণ করলে যেটা আসে, এখানে একটা মান পাবেন। 12 × 13 গুণ করো তো, নিচেরটা হচ্ছে 5 -12 -13, 5 বারং 60, 156 -169। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা হচ্ছে, নিচের একটা মাইনাস আসবে, উপরে মাইনাসে কাটাকাটি যে ক্যালকুলেশন করলে 3/10 আসে, রাইট হ্যান্ড সাইড। আশা করি কোলের অবস্থান জিনিসটা বোঝা গেছে। আর এই ক্যালকুলেশন আপনারা নিজেই পারবেন, মেন কথা ওইটা না। তো মেন যে ঝামেলাটা ছিল এই কোণের অবস্থানে, যারা পারেন তারা তো ভালো, আর যারা নতুন, সেই ক্ষেত্রে এটা একটু দেখাই দিলাম। এগুলো 9-10-এও ছিল। তো এইটাই হচ্ছে ম্যাথ। এই চ্যাপ্টারে তেমন আর আহামরি কোনো ম্যাথ নেই। ঠিক আছে, আর যেগুলো আছে ওগুলো পারবেন। তো এটাই ছিল 7.1। আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ পারার মানে পারা উচিত আপনাদের, খুবই সোজা সোজা ম্যাথ। ঠিক আছে, আজ এই পর্যন্তই, তাহলে থাক। আসসালামু আলাইকুম।